আগের লেকচারে আমরা শিখছিলাম স্কিমিং মানে মেইন আইডিয়া ধরার জন্য দ্রুত পড়া। আজকে আমরা শিখব এর ঠিক পরের স্টেপ স্ক্যানিং। এই দুটা জিনিস অনেকেই গুলায় ফেলে, তো আগেই একটু ক্লিয়ার করে নিই। স্কিমিং মানে হল পুরো প্যাসেজের একটা জেনারেল আইডিয়া নেওয়া, আর স্ক্যানিং মানে হল একটা স্পেসিফিক ইনফরমেশন খুঁজে বের করা। ধরো এক্সামে কোয়েশ্চেন আসছে, According to the passage, in which year did Wordsworth publish Lyrical Ballads? তুমি কি এই একটা উত্তরের জন্য পুরো প্যাসেজ আবার পড়তে বসবা? না, তুমি স্ক্যান করবা, চোখ দিয়ে দ্রুত খুঁজবা 1798 বা লিরিক্যাল ব্যালেন্স লেখাটা কোথায় আছে। এইটাই হলো স্ক্যানিং। আজকে আমরা তিনটা জিনিস শিখব। ১. কিওয়ার্ড স্পটিং, কিভাবে দ্রুত কিওয়ার্ডস খুঁজতে হয়। ২. ভিজুয়াল ক্লুজ, এক্সাম্পলস আর স্ট্যাটিস্টিক্স, লেখার ভেতর কোথায় লুকায় থাকে। ৩. এক্সাম এমসিকিউ ট্র্যাপ, কিভাবে রং অপশনস তোমাকে কনফিউজ করানোর চেষ্টা করে আর কিভাবে তুমি সেটা এড়াবা। চলো শুরু করি। স্ক্যানিং আসলে কি? একটা অ্যানালজি দিয়ে বোঝাই। ধরো তোমাকে একটা বিশাল একটা ফোন বুকে একটা নাম খুঁজতে বলা হলো। তুমি কি প্রথম পেজ থেকে রিডিং পড়া শুরু করবা? না, তুমি চোখ দিয়ে শুধু ওই স্পেসিফিক নামটা স্ক্যান করবা। প্যাসেজেও এক্স্যাক্টলি এটাই হয়। তুমি জানো তুমি কি খুঁজতেছ, তো শুধু সেইটাই স্ক্যান করো, বাকি কোনো ওয়ার্ড এখন তোমার দরকার নেই। 4টা স্টেপ ফলো করবা। স্টেপ 1, কোয়েশ্চেন থেকে কিওয়ার্ড আইডেন্টিফাই করো। আগে কোয়েশ্চেনটা ভালো করে পড়ো, কোন স্পেসিফিক ওয়ার্ড আছে সেটা বের করো। যেমন এক্সাম্পল দেখো, হোয়াট মেটাফার ডাজ ওয়ার্ডসওয়ার্থ ইউজ টু ডিসক্রাইব মেমোরি ইন টেনটার্ন অ্যাবে? এখানে কিওয়ার্ড কি কি? ওয়ার্ডসওয়ার্থ, মেমোরি, টেনটার্ন অ্যাবে আর মেটাফার। এই 4টা ওয়ার্ড হলো তোমার টার্গেট। স্টেপ 2, প্যাসেজে চোখ দ্রুত মুভ করাও। প্রতিটা ওয়ার্ড পড়ার দরকার নেই, তুমি আসলে একটা ভিজুয়াল ম্যাচ খুঁজতেছ, শব্দের শেপ দেখে চিনে ফেলতেছ যে এইটাই সেই ওয়ার্ড। স্টেপ 3, কিওয়ার্ড পেয়ে গেলে আশেপাশে পড়ো। যখনই চোখে মেমোরি বা টেনটার্ন অ্যাবে পড়বে, থামো। এখন ওই সেন্টেন্স আর তার আগে পরের 2-3টা সেন্টেন্স খুব ভালো করে পড়ো, উত্তর ওইখানেই আছে। স্টেপ 4, সিনোনিমস খেয়াল রাখো। এইটা খুব ইম্পর্ট্যান্ট, অনেকে এখানেও আটকায়। কোয়েশ্চেনে যে ওয়ার্ড আছে প্যাসেজে ঠিক সেই ওয়ার্ড নাও থাকতে পারে। যেমন কোয়েশ্চেনে হয়তো বলতেছে হ্যাপিনেস, কিন্তু প্যাসেজে আছে জয় বা ডিলাইট। তো শুধু এক্স্যাক্ট ওয়ার্ড খুঁজলে হবে না, রিলেটেড ওয়ার্ডসও মাথায় রাখতে হবে। মনে রাখবা, কিওয়ার্ড আইডেন্টিফাই করো, স্ক্যান করো, আশেপাশে পড়ো, সিনোনিমস মাথায় রাখো। মাথায় ঢুকলো? এক্সামে অনেক কোয়েশ্চেন আসে এক্সাম্পলস বা ডেটা নিয়ে, যেমন which poem is given as an example of romantic nature poetry? এই ধরনের ইনফরমেশন পুরো প্যাসেজে ছড়ায় থাকে, কিন্তু একটা মজার ব্যাপার আছে, এগুলোর নির্দিষ্ট ভিজুয়াল প্যাটার্ন থাকে। ভিজুয়াল ক্লু 1, ইটালিক্স আর কোটেশন মার্কস। যে কোনো পোয়েম, নভেল বা লিটারারি টেক্সটের নাম সাধারণত ইটালিক্স বা কোটেশন মার্কসে থাকে। তুমি চোখ দিয়ে শুধু এই 2টা জিনিস খুঁজবা। ভিজুয়াল ক্লু 2, নাম্বারস অ্যান্ড পার্সেন্টেজেস। স্ট্যাটিস্টিক্স সাধারণত নাম্বারসে থাকে, আর একটা ইংলিশ প্যারাগ্রাফের ভেতর যে কোনো ডিজিট খুব দ্রুত চোখে পড়ে। প্যাসেজ স্ক্যান করতে থাকো, যে কোনো নাম্বার দেখলে থামো। ভিজুয়াল ক্লু 3, ট্রানজিশনাল ফ্রেজেস। এক্সাম্পলস সাধারণত কিছু সিগন্যাল ওয়ার্ডস দিয়ে শুরু হয়, যেমন ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাচ অ্যাজ, ইনক্লুডিং। এইগুলো স্ক্যান করো। ভিজুয়াল ক্লু 4, প্যারেনথিসিস অ্যান্ড ড্যাশেস। অ্যাডিশনাল ইনফরমেশন সাধারণত প্যারেনথিসিস মানে ব্র্যাকেট বা ড্যাশেসের ভেতর থাকে। দেখলা, এই ভিজুয়াল ক্লুজ ফলো করলে যে কোনো স্পেসিফিক আনসার জাস্ট কয়েক সেকেন্ডে বের করা পসিবল। দেখলা তো, এইটুকু লিখলেই এক্সামিনার বুঝবে তুমি জিনিসটা ধরতে পারছ। এখন আসি সবচেয়ে জরুরি পার্টে। শোনো মনোযোগ দিয়ে। এমসিকিউ খুব ইজি মনে হয়, কিন্তু এইখানেই সবচেয়ে বেশি স্টুডেন্ট মার্ক হারায়, কারণ রং অপশনসগুলো খুব ক্লেভারলি তৈরি করা হয়। 3টা কমন ট্র্যাপ আছে। ট্র্যাপ 1, ওয়ার্ড ম্যাচ ট্র্যাপ। এটা সবচেয়ে কমন।
কোয়েশ্চেনে যে ওয়ার্ডস আছে ভুল অপশনেও ঠিক সেম ওয়ার্ডস রেখে দেয়। তুমি দেখে মনে করো ও প্যাসেজে তো এটা দেখছি, তার মানে এটাই উত্তর। এটাই ট্র্যাপ। সলিউশন, কিওয়ার্ড না, মিনিং দেখো। ট্র্যাপ 2, এক্সট্রিম ল্যাঙ্গুয়েজ ট্র্যাপ। ভুল অপশনে প্রায় এক্সট্রিম ওয়ার্ডস থাকে, যেমন অলওয়েজ, নেভার, অল, অনলি। অ্যাকাডেমিক রাইটিংয়ে এত এক্সট্রিম ক্লেম সাধারণত কেউ করে না। সো যে অপশনে মডারেট ল্যাঙ্গুয়েজ আছে, যেমন অফেন, ইউজুয়ালি, ম্যানি, সেইটাই বেশিরভাগ সময় কারেক্ট হয়। ট্র্যাপ 3, ইনফারেন্স ভার্সেস স্টেটেড ফ্যাক্ট। এইটা একটু ট্রিকি। কিছু কোয়েশ্চেন বলে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, তার মানে প্যাসেজে সরাসরি যা বলা আছে সেটাই চাইছে। কিন্তু রং অপশনসে এমন একটা কথা থাকে যেটা হয়তো সত্যি, কিন্তু প্যাসেজে সরাসরি বলা নাই। সলিউশন, কোয়েশ্চেন যদি বলে স্টেটস, তাহলে শুধু এক্স্যাক্ট ম্যাচ খুঁজবা, আর যদি বলে সাজেস্টস বা ইমপ্লাইজ, তখন তুমি নিজের ব্রেন খাটিয়ে ইনফারেন্স করতে পারবা। এই 3টে কথা মাথায় গেঁথে নাও। তো আজকে আমরা 3টা জিনিস শিখলাম। 1, কিওয়ার্ড স্পটিং, মানে কোয়েশ্চেন থেকে কিওয়ার্ড নাও, স্ক্যান করো আর সিনোনিম মাথা রাখো। 2, ভিজুয়াল ক্লুজ, মানে এক্সাম্পল খুঁজতে ইটালিক্স দেখো আর স্ট্যাটিস্টিক্স খুঁজতে নাম্বারস দেখো। 3, এমসিকিউ ট্র্যাপ, শুধু ওয়ার্ড ম্যাচ না করে মিনিং দেখো আর এক্সট্রিম ল্যাঙ্গুয়েজ এড়াই চলো। শোনো, স্ক্যানিং হইল একটা স্পিড স্কিল। প্রথম একটু ধীরে লাগবে, মনে হবে খুঁজে পাচ্ছ না, কিন্তু একটু প্র্যাকটিস করলেই চোখ অটোমেটিক ফাস্ট হয়ে যাবে। পরের লেকচারে আমরা শিখব থিসিস স্টেটমেন্ট ডিটেকশন কিভাবে করতে হয়। আজকের জন্য একটাই কাজ, যে কোনো একটা প্যাসেজ নিয়ে বসো, নিজে নিজে কিছু কোয়েশ্চেন বানাও, তারপর স্ক্যান করে অ্যান্সার খোঁজো। একবার করলেই বুঝবা এটা কতটা কাজের। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।